ॐ तव कथामृतं तप्तजीवनम् कविभिरीडितम् कल्मषापहम् श्रवणमङ्गलम् श्रीमदाततम् भुवि गृह्णन्ति ये भूरिदा जना। শ্রীমকথিত শ্রী শ্রীরামকৃষ্ণ কথামৃত পাঠ শ্রীযুক্ত নন্দবসুর মাটিতে শুভাগমন। আমরা গতকাল দ্বিতীয় পরিচ্ছেদ পাঠ আরম্ভ করেছিলাম। গতকাল যতটা পাঠ করেছিলাম তারপর থেকে আজ পাঠ করব। ঈশ্বর কি পক্ষপাতী? অবিদ্যা কেন? তার খুশি। নন্দবসু একটু চুপ করিয়া আছেন, তারপর বলিতেছেন, ও সব তো বলে বটে, ঈশ্বর কি পক্ষপাতী? তার কৃপাতে যদি হয় তাহলে বলতে হবে ঈশ্বর পক্ষপাতী। শ্রীরামকৃষ্ণ তিনি নিজেই সব, ঈশ্বর নিজেই জীব, জগৎ সব হয়েছেন। যখন পূর্ণ জ্ঞান হবে তখন ওই বোধ। তিনি মন, বুদ্ধি, দেহ, চতুর্বিংশতি তত্ত্ব সব হয়েছেন। তিনি আর পক্ষপাত কার উপর করবেন? নন্দবসু তিনি নানারূপ কেন হয়েছেন? কোনখানে জ্ঞান, কোনখানে অজ্ঞান? শ্রীরামকৃষ্ণ তার খুশি অতুল। কেদারবাবু অর্থাৎ কেদার চাটুর্যে বেশ বলেছেন। একজন জিজ্ঞাসা করেছিল ঈশ্বর সৃষ্টি কেন করলেন? তাতে বলেছিলেন যে মিটিংয়ে তিনি সৃষ্টির মতলব করেছিলেন সেই মিটিংয়ে আমি ছিলাম না। সকলের হাস্য। শ্রীরামকৃষ্ণ তার খুশি। এই বলিয়া ঠাকুর গান গাইতেছেন, সকলই তোমারই ইচ্ছা, ইচ্ছাময়ী তারা তুমি, তোমার কর্ম তুমি করো না, লোকে বলে করি আমি, সকলই তোমারই ইচ্ছা। এই গানটি। পঙ্কে বদ্ধ করো করি, পঙ্গুরে লঙ্ঘাও গিরি, কারে দাও মা ব্রহ্মপদ, কারে করো অধোগামী। আমি যন্ত্র তুমি যন্ত্রী, আমি ঘর তুমি ঘরণী, আমি রথ তুমি রথী, যেমন চালাও তেমনি চলি। তিনি আনন্দময়ী। এই সৃষ্টি স্থিতি প্রলয়ের লীলা করছেন। অসংখ্য জীব, তার মধ্যে দু একটি মুক্ত হয়ে যাচ্ছে, তাতেও আনন্দ। ঘুড়ির লক্ষ্যের দুটি একটা কাটে, হেসে দাও মা হাত চাপড়ি। কেউ সংসারে বদ্ধ হচ্ছে, কেউ মুক্ত হচ্ছে। ভবসিন্ধু মাঝে মন উঠেছে ডুবছে, ভবসিন্ধু মাঝে মন উঠছে ডুবছে কত তরি। নন্দবসু তার খুশি, আমরা যে মরি। শ্রীরামকৃষ্ণ তোমরা কোথায়? তিনি সব হয়েছেন। যতক্ষণ না তাকে জানতে পারছ ততক্ষণ আমি আমি করছো। নন্দবসু সকলে তাকে জানতে পারবে, সকলেই উদ্ধার হবে। তবে কেউ সকাল সকাল খেতে পায়,
কেউ দুপুরবেলা, কেউ বা সন্ধ্যার সময়, কেউ কিন্তু কেউ অভুক্ত থাকবে না। সকলেই আপনার স্বস্বরূপকে জানতে পারবে। পশুপতি আগে হ্যাঁ, তিনি সব হয়েছেন বোধ হয়। শ্রীরামকৃষ্ণ আমি কি এটা খোঁজও দেখি, আমি কি হাড় না মাংস না রক্ত না নাড়ি বুড়ি, আমি খুঁজতে খুঁজতে তুমি এসে পড়ে, অর্থাৎ অন্তরে সেই ঈশ্বরের শক্তি বই আর কিছু নাই। আমি নাই, তিনি। তোমার অভিমান নাই, এত ঐশ্বর্য আমি একেবারে ত্যাগ হয় না। তাই যদি যাবে না তো তবে থাক শালা ঈশ্বরের দাস হয়ে। সকলের হাস্য। ঈশ্বরের ভক্ত, ঈশ্বরের ছেলে, ঈশ্বরের দাস, এই অভিমান ভালো যে আমি কামিনী কাঞ্চনে আসক্ত হয়, সেই আমি কাঁচা, আমি সে আমি ত্যাগ করতে হয়। অহংকারের এরূপ ব্যাখ্যা শুনিয়া গৃহস্বামী ও অন্যান্য সকলে সাতিশয় প্রীতিলাভ করিলেন। ঐশ্বর্যের অহংকার ও মত্ততা। শ্রীরামকৃষ্ণ জ্ঞানের দুটি লক্ষণ, প্রথম অভিমান থাকবে না, দ্বিতীয় শান্ত স্বভাব। তোমার দুটি লক্ষণই আছে, অতএব তোমার উপর ঈশ্বরের অনুগ্রহ আছে। বেশি ঐশ্বর্য হলে ঈশ্বরকে ভুল হয়ে যায়। ঐশ্বর্যের স্বভাবই ওই। যদু মল্লিকের বেশি ঐশ্বর্য হয়েছে, সে আজকাল ঐশ্বরীয় কথা কয় না। আগে আগে বেশ ঈশ্বরের কথা কইতো। কামিনী কাঞ্চন এক প্রকার মদ, অনেক মদ খেলে খুড়া জ্যাঠা বোধ থাকে না, তাদেরই বলে ফেলে তোর গোষ্ঠীর মাতালের লঘু গুরু বোধ থাকে না। নন্দ বসু তা বটে। আজ এই তৃতীয় পরিচ্ছেদের এই পর্যন্ত পাঠ করলাম, বাকিটা আগামীকাল পাঠ করব। ওম নিরঞ্জনম নিত্যম অনন্ত রূপম ভক্তানুকম্পা ধৃত বিগ্রহম বৈ ঈশাবতারম পরমেশ মিড্ডম তং রামকৃষ্ণম শিরসা নমামহ।